প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আমি চিরাং থেকে বলছি। জি বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যেটির কোনো অস্তিত্ব ছিল না নবী করিম ইসলামের আমলে, সেটি মূলত বিধাত। হ্যাঁ, নবী করিম ইসলামের আমলে তো মাইকের অস্তিত্ব ছিল না, এখন মাইকের পেছনে নামাজ হয়, এটা কি বিধাত নয়? আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার কোরআন ও হাদিসের শরীফের সুদ ঘুষ মজ্জ ইত্যাদি হারাম ঘোষণা করেছে, কিন্তু কোরআন ও হাদিসে মিলাদ শরীফ, ফরজ নামাজের পরে মোনাজাত ইত্যাদির ব্যাপারে তো কোনো নিষেধাজ্ঞা নেই। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার হারাম জিনিস সুদ ঘুষ মজ্জ ইত্যাদি খেলো, হ্যাঁ, আবার সে নামাজ রোজা পড়লো, এটা কি হবে কিনা, নামাজ রোজা হবে কিনা? জি ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তিনটি প্রশ্ন আপনি করেছেন। আসলে প্রশ্নটা বেদাত নির্ভর। তিনি বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না অথবা সাহাবাদের যুগে যা ছিল না সেটাই বেদআহ। আর এর উপর ভিত্তি করে তিনি মাইক্রোফোনের বিধানটা জানতে চেয়েছেন এবং আরেকটা জানতে চেয়েছেন যে সুদ ঘুষ এগুলোকে কোরআনে অথবা সুন্নাহে হারাম করা হয়েছে, কিন্তু মুনাজাত, মিলাদ এগুলো তো কোরআনে হারাম করা হয়নি, তারপর হারাম কেন বলা হচ্ছে বা বেদাত কেন বলা হচ্ছে? আমার মনে হয় প্রথম যে বিষয়টা সেটা আমরা এভাবে বলতে পারি, প্রিয় দর্শক, যে আসলে বেদাতের যে সংজ্ঞা আমাদের প্রশ্নকারী ভাই নির্ধারণ করেছেন সেটা থেকে বেদাত আরেকটু স্পেসিফিক। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এরকম সবকিছু বেদাত, সেটা সত্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না অথবা সওয়াবের কাজ হিসাবে স্বীকৃত ছিল না, সেটাকে যদি আজকে সওয়াবের কাজ এবং ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তখন সেটা হচ্ছে বিদআত। কিন্তু মাইক্রোফোনকে তো কেউ জাগতিক জিনিস, এটা জাগতিক জিনিস, সেটা একটা যন্ত্র, কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কৃত হতে থাকবে, এটা গাড়ি, এই সোফা কিংবা টেবিল, কলম, যেগুলো আমরা আজকে ব্যবহার করছি, নতুন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কোন ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নেই, কিন্তু মাইক্রোফোন আবিষ্কার করা, বিভিন্ন রকেট আবিষ্কার করা, আধুনিক হাজারো যন্ত্র আবিষ্কার করা,